রাজ্য সরকারের কড়া নির্দেশ, অস্থায়ী কর্মীদের ছাঁটাই শুরু, চিন্তায় লক্ষ লক্ষ অস্থায়ী কর্মী। তো এই বিষয়ে নিয়ে ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্য সরকারের যে কড়া নির্দেশের ভিত্তিতে অস্থায়ী কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া শুরু, যেখানে লক্ষ লক্ষ অস্থায়ী কর্মী চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। তো কোথায় এমন ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে, কি বিষয় রয়েছে, কেন তাদের ছাঁটাই প্রক্রিয়া করা হচ্ছে, সমস্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন। তো দেখুন, বিষয়টি হচ্ছে রাজ্যের নির্দেশে বলা হচ্ছে অস্থায়ী কর্মীদের সংখ্যা কমাতে চলেছে প্রতিটি পুরসভা, যেখানে প্রথম ধাক্কাতেই কয়েকশো অস্থায়ী কর্মী কমিয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে। এবং এটা কোথায় না, এটা হচ্ছে পুরাতন মালদহ যে পৌরসভা, সেখানের কিন্তু যে আপডেট সেটা উঠে আসছে, এবং এটা লেটেস্ট আপডেট, অর্থাৎ 28শে জুনের যে আপডেট সেটা। কি বলা হচ্ছে না, একদিকে স্বস্তি অন্যদিকে উদ্বেগ, দুইয়ের মাঝে দিন কাটছে পুরাতন মালদহ যে পুরসভার অস্থায়ী কর্মীদের, যেখানে বলা হচ্ছে যে খাড়া কবে কার উপর নেমে আসবে জানেন না কেউ। প্রায় 4 মাস ধরে মজুরি বকেয়া সাফাই কর্মীদের। অবশেষে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন যে ওই কর্মীদের 2 মাসের মজুরি দ্রুত মিটিয়ে দেওয়া হচ্ছে। বাকি মজুরি মিটিয়ে দিতে রাজ্য যে পুর এবং যে নগরায়ণ যে দপ্তর, সেই দপ্তরের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে। তো বিষয়টি হচ্ছে এখানে এই মুহূর্তে এটাই যে আপনারা জানেন যে রাজ্য সরকার বিভিন্ন অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক যারা কর্মচারী রয়েছেন তাদের যেমন বেতন বৃদ্ধি বাজেটে ঘোষণা, অপরদিকে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের কিন্তু যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া বা ছাঁটাই প্রক্রিয়া সেটাও কিন্তু চলছে, যার মধ্যে একটা চরম উত্তেজনা এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের। তো কি বলা হচ্ছে এখানে আবারও না, পুরসভার চেয়ারম্যান আরও জানিয়েছেন যে সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি হতে চলেছে। চেয়ারম্যানের বার্তায় স্বস্তিতে সাফাই কর্মীরা। তবে একই সঙ্গে চেয়ারম্যান জানিয়েছেন যে রাজ্যের নির্দেশে তারা অস্থায়ী কর্মীদের সংখ্যা কমাতে চলেছেন। প্রথম ধাক্কাতে 205 জনের যে অস্থায়ী কর্মী রয়েছে তাদের কিন্তু কমিয়ে ফেলা হবে, এবং তার এই বার্তায় আশঙ্কায় রয়েছেন অস্থায়ী কর্মচারীরা। তারপর কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে বিগত বাম আমলে কিংবা তৃণমূল জমানায় পুরাতন যে মালদা পুরসভায় সেখানে অনেক অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল। মূলত কাউন্সিলরদের পরিচিতদেরই এভাবে নিয়োগ করা হয়েছিল। এবার সেই কর্মীদের একটা বড় অংশের উপর ছাঁটাইয়ের কোপ নেমে আসতে চলেছে। রাজ্য সরকারের নির্দেশে এখন থেকে প্রতিটি পুরসভায় সরকার নির্ধারিত সংখ্যক অস্থায়ী কর্মী নিযুক্ত থাকতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তের কথা কাউন্সিলরদের জানিয়ে দিয়েছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এরপরেই শনিবার সন্ধেয় কাউন্সিলরদের সঙ্গে বিশেষ যে বৈঠক করেন চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তিনি স্বীকার করে নেন যে এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের রাস্তায় যাচ্ছেন তারা, অর্থাৎ এখান থেকে বুঝতেই পারছেন যে কিভাবে ছাঁটাই বা বাছাই বা যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া সেটা কিন্তু চলছে সমস্ত ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মচারীদের নিয়ে। এখানে আবার বলা হচ্ছে যে এই মুহূর্তে পুরসভায় 327 জন অস্থায়ী কর্মী রয়েছেন। এদের কিছু সাফাই কর্মী, অধিকাংশই সুপারভাইজার রয়েছেন। এই সুপারভাইজারদের প্রথমে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 250 জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কি না, কারণ পুরসভার এক্সিকিউটিভ অফিসার পুর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে সরকারি নির্দেশ অনুযায়ী এই পুরসভায় মোট 182 জন অস্থায়ী কর্মীকে নিযুক্ত করা যাবে, অর্থাৎ তার বেশি কিন্তু যাবে না। তো এদের বেশিরভাগই কিন্তু থাকবেন কি না সাফাই কর্মী। তাদের মজুরি বৃদ্ধি করা হবে। আগে তারা 3700 থেকে 4000 টাকা মাসিক মজুরি পেতেন, এখন প্রত্যেক সাফাই কর্মী দৈনিক 202 টাকা মজুরি পাবেন, এবং সুপারভাইজাররা পাবেন 303 টাকা করে। পাশাপাশি নির্মল বন্ধু যারা রয়েছেন তাদের যদি সকালের সঙ্গে সন্দেহ যে কাজ করেন তবে তারা কিন্তু সেই দ্বিগুণ মজুরিও
পাবেন, অর্থাৎ দুবেলা কাজ করলে সেটা দ্বিগুণ মজুরি হিসাবেও কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ একদিকে যেমন ঝাড়াই বাছাই বা ছাঁটাই প্রক্রিয়া, অপরদিকে বেতন বৃদ্ধির ব্যাপারটাও বলছেন। চেয়ারম্যান আরও জানান যে এই অস্থায়ী কর্মীরা মূলত সাফাইয়ের কাজ করেন আর কিছু সুপারভাইজার রয়েছেন, তাদের শ্রমিক হিসাবে নিয়োগ করা হয়েছিল। রাজ্য সরকারের তরফে এদের মজুরির টাকা বন্ধ রাখা হয়েছে। শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করে গতকাল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রকৃত সাফাই কর্মীদের নিয়োগ নিয়ে কোনো সমস্যা নেই, তারা কেউ কাজ হারাবেন না। তাদের মজুরির বিষয়টিও আমরা ভেবেছি। আপাতত 2 মাসের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সরকার এখন প্রতিটি পুরসভায় অস্থায়ী কর্মীদের সংখ্যা বেঁধে দিয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণেই কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মচারী থাকবেন। এর জন্য এখানে কিছু সুপারভাইজারকে বসিয়ে দেওয়া হতে পারে। আমরা চেষ্টা করছি যাতে কারো কাজ না যায়, বিকল্প পথ খোঁজা হচ্ছে। কাজ আরও যাতে চলে যাক, কারো যদি কাজ চলে যাক তা আমরা কোনোভাবেই চাই না। তবে সুপারভাইজারদের সবাইকে কাজে রাখা যাবে না বা যাবে কি না সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা অবশ্যই রয়েছে এই মুহূর্তে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে এখানে না, এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা নিয়ে আশঙ্কায় রয়েছেন সুপারভাইজাররা। কবে কার উপর খাড়া নেমে আসবে বুঝতে পারছেন না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারভাইজার বলেন যে এটা ঠিক, আমরা জনপ্রতিনিধি মারফত এই কাজ পেয়েছি, কিন্তু নিয়োগের পর থেকে আমরা কয়েক বছর ধরে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে সাফাইয়ের ব্যাপারে নজরদারি চালিয়ে যাচ্ছি। এই কাজ করতে করতে বয়স হয়ে গিয়েছে, বিকল্প কোনো সংস্থান নেই। এখন আমরা কর্মহীন হয়ে পড়লে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। শেষ পর্যন্ত কী হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছি। তো বিষয়টি আপনারা দেখলেন যে কতটা গভীর, যেখানে একদিকে রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে যে অস্থায়ী কর্মীদের ঝাড়াই বাছাই ছাঁটাই প্রক্রিয়া চলছে, অপরদিকে বেতন বৃদ্ধি চলছে, এবং তারই মধ্যে অনেক অস্থায়ী কর্মচারী রয়েছেন যাদের যদি এভাবে ছাঁটাই বাছাই প্রক্রিয়া করা যায় তাহলে কিন্তু তারা পথে বসে যাবে, তাদের পরিবারের যে রোজগার করার মতো যে রুজিরুটি সেটাও কিন্তু থাকবেন না। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই দেওয়া হবে। তবে এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের কিন্তু ছাঁটাই বা বাছাই প্রক্রিয়া যেটা চলছে সেখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে রাখতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে, অর্থাৎ অতিরিক্ত কোনোভাবে রাখা যাবে না। নিয়োগের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা রয়েছে সেটা দেখা হচ্ছে, কাজের প্রতি যে গুরুত্ব সেটা দেখা হচ্ছে, বা কতটা কাজটা গুরুত্ব সহকারে করেছেন দীর্ঘদিন ধরে সেটা দেখা হচ্ছে। সাথে সাথে ওনাদের যে কতদিন কাজ করার যে অভিজ্ঞতা, অর্থাৎ যদি বয়স প্রায় শেষের দিকে তাহলে অবশ্যই সেই বিষয়গুলো নজরে রাখা হচ্ছে এই মুহূর্তে। তো এই আপডেটটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ অনেক অস্থায়ী কর্মচারী এই ভিডিও দেখেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের যদি এই মুহূর্তে এই ঝাড়াই বাছাই যে প্রক্রিয়াগুলো চলছে সেখানে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে তাদের জীবনযাপন হচ্ছে। তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক সময়ে সঠিক আপডেট আপনারা পাওয়ার যে আশা বা যে নিউজগুলো সেগুলো কিন্তু আপনারা যথাসময় পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট নিউজ তথ্য আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।